খাই খুব ভালো লাগে একবার কইলে দাদা আরো ভালো লাগে এইবার কয়ে যায় বাবা আচ্ছা মুই কি বাবার পোষ পাইছো না ওরকম হইছো কি না না এটা যদি খালি মোর হয় দাদা রে বাড়ির থেকে আঁকা বাঁকা বসায় তোমার বুড়ি সুন্দরী তুমি এলা দিনা শুনে কাম অবশ্যই অবশ্যই আর আমি তোমাকে বিয়ে করতে পারি আমার একটা শর্ত রয়েছে কি শর্ত আছে তুই কি চাইছিস টাকা পয়সা না মোর পাশে করে দুটা না টাকা জমি কোনটা চাইছিস কয় মামা আমি করে কিছু চাচ্ছি না হ্যাঁ তুমি যদি আমাকে চোখ বন্ধ করে জোরে ধরতে পারো তবে আমি তোকে বিয়ে করব আরো সুবিধা দাও বাবা ওই চোখ বন্ধ করে ধরবা কই এই যে তুই আরবে না ধরবা পারবো বুঝা পাছো শরম নাকি আর মুখ শরম নাকি শরমটা ভাঙি দিবা কয় শরমটা ভাঙি দিবা চোখ বন্ধ করে এখন এই দাদা এ দাদা বিয়া করলে কি আচার খাওয়া হয় হয় অসুবিধা নাই যে কোনো আচার খাও ধরি ধরি বলা এই হলো চাবি এদিকে রেখে অসুবিধা দিবে আয় সুন্দরী আয় একটু চেষ্টা করি ধরা পাবো না এ সুন্দরী ধরা দিব না চুলা মেলি এই হলো বাচ্চাই আরে তুমি আমার সাথে কেউ পরিহাস করছো এবার তুমি করে আয় সুন্দরী আয় আমার সেই আর একে একে আমার ছয়টি পুত্রকে বিনাশ করছে আর এই চক্রা আজকে আমাকে নিঃস্ব করেছে তাই আমি মনস্থ করছি আমার যে অবশ্যই আমি শিব মন্দিরে দেখি আমার ঘর আমার কোথায় আর কোন তোমার চরণে আর বলো তুমি আমাকে কি জন্য ডাকছো আজ তবে আমি দেখেছি আজ এই চক্রা বলে আমি নিরুপায় হয়েছি ওই লোকটা আজ আমার নিরুপায় হচ্ছে ওই পুত্র বড় আমাকে এই চক্রা বলে একই করে দেখেছি তাই আমি মনস্থ করছি আবার যাব সেই আমি না স্বামী আজ আমি কিছুতেই তোমার কাছে মহাদেবের মন্দিরে যেতে দেব না কি বলছি তুমি সুরেখা আজ তুমি কি ভুলে গিয়েছো সেদিনের কথা যেদিন একটা বন্ধা করে গিয়েছিল তোমার সেই বড় বড় মহাদেব আর সেদিন আমার কাছে তোমার বড় বড় মহাদেব সারা দেয়নি আর সেদিন থেকে আমি তোমার বড় বড় মহাদেবকে ঠিক না তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী কিন্তু আজ যদি তোমাকে আমি অভিশাপ করি তুমি একেবারে হর্ষ হয়ে এই না আজ আমি ভুল করে তোমার মহাদেবকে অনেক কিছু বলে ফেলেছি তুমি ঠিক বলেছো স্বামীর আদেশ পালন করে হলো প্রত্যেক নারীর একমাত্র ধর্ম তবে আজ তুমি যা বলবি আমি তাই করবো স্বামী ওইটা বলছি তুমি সুন্দর করে আমার সেই পূজার আরতের দাড়ি করে নিয়ে এসো আজ আমি আমার দেখি আমার আর আমি যাচ্ছি সে পুষ্পাঞ্জলি সাজাতে ততক্ষণ অপেক্ষা করো
দেখে দেখে আজ আমার প্রবেশ স্বামী আমি যে শুনে 16 বছর বয়সে ওই তপস্যায় গিয়েছিলাম হর মহাদেবের মন্দিরে ঠিক আমার মা এই আরতির ডানাখানে কেমন করে সুন্দর করে সজ্জিত করে নিয়ে এসেছে। তেমনি করে আজ তুমি সেই পূজার আরতি ডালিখানে সজ্জিত করে নিয়ে এসেছো সুরেখা। তাই তুমি আমার এই পূর্বের স্মৃতির কথা মনে পড়ে দিয়েছিলে সুরেখা। স্বামী আজ এই শুভযাত্রার পথে তুমি তোমার মায়ের কথা ভুলে যাও আর তুমি যাও স্বামী শিব মন্দিরে শিবের আরাধনা করতে। এই নাও স্বামী তোমার পুষ্পাঞ্জলি। আশীর্বাদ করো আমি যেন সেই হর হর মহাদেবের মন্দিরে গিয়ে আবার যেন আমি তপস্যা করতে পারি। আজ ইচ্ছে তোমাকে আমি আশীর্বাদ না করে কিভাবে থাকি? যতক্ষণ পর্যন্ত তুমি শিবালয় থেকে চম্পলাতে ফিরে না আসবে আমি যে তোমার জন্য নির্জল উপবাস থাকবো স্বামী। আর শুধু করজোরে তোমার মহাদেবকে বলবো, হে মহাদেব আজ আমার স্বামী চম্পলা রক্ষার জন্য তোমার মন্দিরে যাচ্ছে ঠাকুর। আজ তুমি আমার স্বামীর মনোবাসনা পূর্ণ জয় হোক হর হর মহাদেবের জয় হোক। দুর্গা আমার সিংহাসন করে থরথর করে কাঁপতেছে দুর্গা। কি বলছো প্রভু? আর আজকে আমাদের পিছনে রয়ে সিংহাসন কাঁপতেছে তুমি কি জানো না প্রভু? পুরো এক ভক্ত মনে হয় বিপদে পড়েছে আর সে ভক্ত আমাদেরকে সেবা করেছে আর আমরা এখানে বেশি বিলম্ব না করে তাকে বন্ধনে গিয়ে সেই ভক্তকে দর্শন করে দেওয়া উচিত প্রভু। চলো দুর্গা আমরা করে তাকে দর্শন। ঠিক আছে প্রভু। হর হর মহাদেবের জয় হোক। হর হর মহাদেবের জয় হোক। হর হর মহাদেবের জয় হোক। দেখো আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। প্রভু তবে আজ আমার এই প্রণাম গ্রহণ করো বলো তো তুমি কিসের জন্য আবার সেই কঠোর তপস্যা দেওয়ার জন্য? হে প্রভু আজ আমি কঠোর তপস্যায় সম্মুখীন হয়েছি। আজ আমি ঘর বিপদে পড়েছি প্রভু। বিপদে পড়েছি তাই এই বিপদ বলতে আমি তোমাকে স্মরণ করছি প্রভু। তুমি যে পূর্বে আমাকে 16 বছর বয়সে সেই মহাকার মন্ত্র দান করেছিলে প্রভু, সেই মহাকার মন্ত্র আজ আমি নিয়ে হারিয়ে ফেলেছি। কি বললেন? 16 বছর বয়সে 12 বছর তপস্যার ফলে যে মহাকার মন্ত্র আমি তোমাকে দান করেছি, মহাকার মন্ত্র তুমি হারিয়ে ফেলেছো। সেই মন্ত্র আপনার পথটা আমার কাছ থেকে যে হরণ করে নিয়েছে প্রভু। কি বলতে চাচ্ছা? এখন কি বলতে চাচ্ছ? তাই তুমি আমাকে সেই মার্কার মন্ত্র আমার দান করুন প্রভু। আচ্ছা সেই মন্ত্র যে আমি তোমাকে দ্বিতীয়বার দিতে পারবো না। তুমি একই বলছো প্রভু। আজ আপনি সেই মার্কার মন্ত্র আমাকে দান করে যে আমি বড় প্রভু। আর
কেমন করে সেই চাপড়ে আবার আমি ফিরে যাবো প্রভু? রানা প্রভু, আপনি আমাকে কিছু বলতে বলতেন। তুমি ভালো করে চেয়ে দেবে, আজকে তোমার সম্মুখে আমি একা দাঁড়িয়ে রয়েছি। আমার সাথে কে রয়েছে জানো? তোমার জগৎ জননী মা দুর্গা। তুমি তার শরণাপন্ন হও। হে মা দুর্গা, তুমি জগৎ জননী মাতা, তুমি আমাকে এই বিপদ মধ্যে কিছু বরদান করো। আর আমার কাছে রয়েছে হেমন্তর লাঠি। প্রভু, আপনি আজ্ঞা করেন, এই হেমন্তর লাঠি আমি তাকে দান করতে পারি। এই যে হেমন্তর লাঠি যখন তোমার সাথে থাকবে, এই জগতের কোনো সর্প, কোনো দেবাদেবী তোমার কাছে আসতে পারবে না। আর এই হেমন্তর লাঠি দিয়ে আর তুমি তোমার তোমাকে রক্ষা করতে হবে বাবা। বেশ মাগো, যাওয়ার পূর্বে আমার এই শস্ত্র কোটি আমার প্রণাম গ্রহণ করুন। বহু তপস্যার পরে পেয়েছে হাওয়া স্থলের লাঠি। এবার তুমি কি করতে পারো সেই কালমুখী পদ্মা? এবার দেখি, এবার দেখো তুমি কেমন করে এই চাম্পায় এসে করতে পারো। তুমি মেঘনা সাথে বৃষ্টি, বাহ! তুমি এই চাপড়ে এসেছো বলো তো কিসের জন্য আমার কাছে এসেছো? আর আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে এই সামারা পুজো নেওয়ার জন্য। তুমি এসেছো এই চাপড়ে আমার কাছে পুজো নেওয়ার জন্য, বাহ! পুজো তো তোমাকে চাপড়ে দেবো, তোমাকে পুজো আমি দিয়ে দেবো। যে পুজো খেয়ে তোমাকে চিরদিনের মতো এই চাপড়া থেকে বিদায় করে দেবো। অবশ্যই দেবো। আমার হাতে তোমার পুজো ভোজন স্বাদ হয়েছে। এবার তুমি আসন নিয়ে সেই পুজো খায় বসো। আজ তো তোমাকে আমি পুজো দিয়ে ছাড়বো। এবার বুঝতে পারছি তুমি যখন আমাকে আঘাত করছো, আমি তোমাকে সাবধান করে দিয়ে যাবো। কি বলছো তুমি? সাবধান আমাকে তুমি সাবধান করবে? অবশ্যই। নির্লজ্জ, তোমার লজ্জা নেই? তুমি এই চাপড়ে আমার কাছে পুজো নিতে এসেছো। এটা আমি বলেছিলাম তোর মঙ্গলের কারণে আমাকে পুজো দিতে, আমাকে পুজো না তুমি এই আঘাত। বেশ, তুমি তো আমাকে আঘাত করছো, আমি তোমাকে সাবধান করছি। ওই এবারে কি এবারে হাসো, এবারে কাঁদো দাদা, এবারে চলো আমার হচ্ছে যে হাওয়া স্থলে নাকি, আরে হাওয়া স্থলে আঘাতে তোমাকে আমি চন্ড বিচ্ছিন্ন করেছি। আর আমি কি বলছি জানো, ওই এবার আমাকে
তুমি আজ এই বেঁচে চাপড়া থেকে ফিরে গেলেই না সে তুমি কি মনে করছো এই চাপড়া থেকে তোমাকে আমি জীবিত ফিরে দেবো? আজ যখন তোমাকে এখানে পেয়েছি তোমাকে আমি চিরদিনের মতো কি যাই এই সমাধান না হয়ে এই দেবীকে তো হত্যা করে দেখি কেমন করতে পারে। গানের দলটা বহুত লোক এবার দেখি ওইটাও তো ঠিক ও দাদা মশাই সে পেলিয়ে গেছে পালিয়ে গেছে আমার মনে এখন চামড়া রাত বসে না যাই এখানে বেরোবো না করে আমার পিছনে পিছনে এখনই আমরা